যে রাসূলের দ্বারাতে আমরা সঠিক দিন পেয়েছি, সঠিক রাস্তা পেয়েছি এবং হিদায়াতের পথ উন্মুক্ত যার মাধ্যমে হয়েছে, সেই রাসূলের উপরে অগণন দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করব। ভূমিকা ছাড়াই আমি আলোচনা শুরু করেছি। কারণটা হচ্ছে যা পরিস্থিতি দেখছি তাতে লোক আপনাদের এখনও সেইভাবে জমেনি এবং বক্তা আলহামদুলিল্লাহ আপনাদের সব জমে গিয়েছেন, সবাই চলে এসেছেন। সেই হিসাবে যে সমস্ত জালসাগুলো আমাদের হয়ে থাকে সেই হিসাবে এখনও আপনাদের ততটা লোক সময় হিসাবে এখনও জমা হয়নি। তো আপনাদেরকে আবেদন বা অনুরোধ, যে সমস্ত ভাইয়েরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন সেই সমস্ত ভাইদেরকে এখানে এসে বক্তব্য শোনার জন্য আবেদন জানাচ্ছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীতে হাদিস রয়েছে, যদি যেখানে ওয়াজ নসিহত হয় সেখানে যদি এসে ওয়াজ নসিহত শোনা হয় তো তার একটা বিশেষ ফজিলত রয়েছে, তার একটা বিশেষ মর্যাদা রয়েছে, তার একটা বিশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মজলিসের লোকেদেরকে মাফ করে দিয়ে থাকেন। তাই এদিকে ওদিকে আপনারা না ছড়িয়ে ছিটিয়ে থেকে এখানে আসেন, দিন বুঝার চেষ্টা করেন, সময়টাকে নষ্ট করিয়েন না। আমি যে বিষয়ের উপরে আলোচনা রাখবো সেই বিষয়টা তাদেরই উপকার দেবে যাদের ঈমান আছে, যাদের বিশ্বাস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি করেন? ওয়াজ নসিহত করেন। ওয়াজ নসিহত তাদেরই কাজে লাগবে যাদের ঈমান রয়েছে। বিষয় হচ্ছে এই যে আমরা এই মাহফিলের মধ্যে যেটা দেখতে পাচ্ছি বা স্টেজেও আপনারা দেখছেন অনেক লাইট করা আছে, অনেক লাইটিং, এবং আল্লাহ রাব্বুল আলামিন আকাশেও পৃথিবীকে আলোকিত করার জন্য অনেক তারকারাজি দিয়ে এবং চন্দ্র এবং সূর্য দিয়ে সাজিয়ে গুছিয়ে চাকচিক্য করে দিয়েছে যাতে করে দুনিয়া আলোকিত হয়। তাছাড়াও বিভিন্ন দেশে সরকার কি করে থাকে, আপনার বিভিন্ন লাইট দিয়ে থাকে, লাইটিং করে থাকে। আজকাল মোড়ে মোড়ে লাইটের ব্যবস্থা আছে, মোড়ে মোড়ে কি আছে? লাইটের ব্যবস্থা আছে, যাতে করে অন্ধকার দূর হয়ে যায়, সবটাই যেন আলোকিত হয়ে যায়। তারপরেও পাহাড়ের পিছনে কি আছে? অন্ধকার রয়েছে, পাহাড়ের পিছনে অন্ধকার রয়েছে, যেখানেই আলো জ্বলছে তার পিছনেই অন্ধকার রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার শেষ জীবনে যখন তিনি পরকাল গমন করেন, ঘরে বাতি ছিল না ঠিকই কথা, কিন্তু সারা পৃথিবীর মানুষ, বহু মানুষ তারা আন্তরিকভাবে আধ্যাত্মিকভাবে এতই আলোকিত হয়েছিল, পৃথিবীর অন্ধকার দূরীভূত করতে তারা সক্ষম হয়েছিল। কিন্তু দুঃখ হলেও সত্য কথা, পৃথিবীতে বহু আলো চেষ্টা করা হচ্ছে, বহু আলো জ্বালানো হচ্ছে, বহু লাইটিং করা হচ্ছে, কিন্তু মানুষের ভিতরে লাইটিং করা, মানুষের ভিতরে আলো করা, মানুষের পরিবর্তন করা খুবই কঠিন এবং খুবই জটিল কাজ। এত লাইটিং করার পরে, এত কিছু করার পরে, এত চাকচিক্য করার পরে তারপরেও মানুষের ভিতরে অন্ধকার রয়েই গিয়েছে। সেই জন্য তো এত জালিয়াত, এত ঘুষখোর, এত চুরি, এত ডাকাতি, এত ছিনতাইকারী, এত বড় বড় নেতারা সব জেলে ভরা আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময়তে এসেছিলেন সেই সময়কার লোকেরা এর চাইতেও খাতারনাক ছিল, এর চাইতেও দুর্ধর্ষ ছিল, এর চাইতেও ভয়ঙ্কর ছিল, পশুর চাইতেও নিকৃষ্ট ছিল। যা বিভিন্ন কোরআন এবং হাদিস এবং সালাফদের যে সমস্ত বই আছে, জাহিলিয়াত সম্পর্কে যে সমস্ত বই বড় বড় বিশেষজ্ঞরা লিখেছে, তা থেকে যেটা বোঝা যাচ্ছে যে কত যে অন্ধকার ছিল। তারপরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা বাতি, এমন একটা আলো, এমনভাবে ভিতরকে শুদ্ধ করেছিলেন যার মাধ্যমে সারা পৃথিবী আলোকিত হয়েছে, যাদের দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করেছেন। অতএব
যদি ভিতরটা আমরা আলোকিত না করতে পারি, ভিতর যদি পরিষ্কার না হয়, ভিতরের আমাদের আকীদা যদি পরিবর্তন না হয়, বাইরে যতই আলো করা হোক দুনিয়াকে অন্যায় থেকে ঠেকানো যাবে না, অন্যায় থেকে ঠেকানো যাবে না, অন্যায় থেকে আটকানো যাবে না, অন্যায় জুলুম থেকে বন্ধ করা যাবে না। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কি এমন কাজ করেছিলেন যার মাধ্যমে সারা পৃথিবী আলোকিত হয়েছিল, এবং এই খাতারনাক লোকেরা, এই পশুত্ব মনোভাবের লোকেরা কি করে এত সোনার মানুষ হয়ে গেল, যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী দিয়ে শুরু করেছিলেন সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে, এবং সেই অনুপাতে আমাদেরকে সমাজকে গঠন করতে হবে, নিজেকে গঠিত হতে হবে। তবেই ইনশাল্লাহ একটা সুষ্ঠু সমাজ এবং একটা মানে তৃপ্তিকর একটা জায়গা বা তৃপ্তিকর একটা স্থান ইহলৌকিক এবং পরকালে দুটোই আমরা পাবো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে তাদের আকীদার পরিবর্তন ঘটিয়েছিলেন, তাদের ঈমানের পরিবর্তন ঘটিয়েছিলেন। কি করেছিলেন? আকীদার পরিবর্তন ঘটিয়েছিলেন, ঈমানের পরিবর্তন ঘটিয়েছিলেন। আর এই আকীদা, ঈমান, তাওহীদ এটা ব্যাপক বিষয়। এই বিষয়ে আমি অতটা হয়তো বলতে টাইম পাবো না, তবে আমাদের মাদানী সাহেব আছেন, তিনারা আরও বিষয়গুলো ভালো করে বুঝেন, যেহেতু মদিনায় পড়ে এসেছেন, আর সেখানে আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ রয়েছে যা আকীদা ঈমান বোঝার জন্য, আর তিনারা সেই সমস্ত প্রতিষ্ঠানে পড়ে এসেছেন। আমিও চেষ্টা করব যতটা পারা যায় বিষয়টাকে তুলে ধরার জন্য। এক হাদিস রয়েছে, হাদিসটা বাইহাকি নবুয়াতে বা দালাইলুন নবুয়াতে রয়েছে, মিশকাতেও হাদিসটা নিয়ে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় কারা ঈমানের দিক দিয়ে? তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম উত্তরে বললেন, আন-নবিয়্যুন, নবীরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? যে নবীরা কেন হবে না? কারণ তাদের উপরে কিতাব অবতীর্ণ হচ্ছে, ওহী অবতীর্ণ হচ্ছে। তারপরে সাহাবাইকে আমরা বললেন, নাহনু, আমরা হলাম সবচেয়ে পছন্দনীয় মানুষ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কেন হবে না? তোমরা তো নবীদের কাছে আছো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কাছে ইন্না আজাবা ইলাইয়া, আমার কাছে সবচেয়ে প্রিয় তারা যারা আমার পরে আসবে এবং কিতাবের মধ্যে যা আছে এই কিতাবের প্রতি, সবের প্রতি ঈমান নিয়ে আসবে। কি হবে? সবের প্রতি ঈমান নিয়ে আসবে, তারা হচ্ছে সবচেয়ে প্রিয় মানুষ। এই ঈমান শব্দটা আমরা বহুবারই শুনেছি এবং অনেকবারই আলোচনাও হয়, যার মানেটাও হয়তো অনেক করে থাকে। ঈমানের এতই যে প্রয়োজন, এত দরকার, যা সহিহ বুখারী এবং মুসলিমের একাধিক হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে যখন এই যে পৃথিবীকে এত বিজ্ঞানে উন্নত করেছে, এত চাকচিক্য করেছে, এত সুন্দর করেছে, তার বিভিন্ন সমস্যা, ভূমিকম্প বলেন, আরও যে সমস্ত আফাত বালা মুসিবত আসবে, এগুলোকে ঠেকাবার জন্য বিভিন্ন ব্যবস্থা কিন্তু বিজ্ঞান করেই চলছে। তারপরেও বিজ্ঞান কিন্তু ঠেকাতে পারবে না। পৃথিবীকে যদি ঠেকাতে হয়, পৃথিবীকে যদি রক্ষা করতে হয়, পৃথিবীকে যদি সুস্থ করতে হয়, পৃথিবী যদি দিকে হয় আল্লাহর রহমত নিয়ে আসতে হয়, তো ঈমানই চর্চা করতে হবে এবং ঈমানদার লোক থাকতে হবে। যদি ঈমানদার লোক না থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন তখন পৃথিবীকে ধ্বংস করে দেবেন। এই যে দেখছেন চন্দ্র সূর্য সব আপন আপন কক্ষপথে ঘুরছে, পৃথিবী সাজানো গোছানো রয়েছে বিভিন্ন গাছপালা নদী নালাতে, খুব সুন্দর লাগছে। এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে যদি পৃথিবীতে ঈমানদার না থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে এবং মুসলিমে বলেছে, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তাতলুআ শামসু মিন মাশরিকিহা, যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকে সূর্য না উঠছে। যখন পশ্চিম দিকে সূর্য উঠবে, পৃথিবীতে যত লোক থাকবে সবাই ঈমান নিয়ে আসবে। কি হবে? সবাই ঈমান নিয়ে আসবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আযাব থেকে বাঁচার জন্য। কিন্তু সেই সময়তে
আর আযাব থেকে বাঁচতে পারবে না। সহিহ মুসলিমে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার দরজাকে বা তওবা কবুল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে প্রশস্ত করে রাখেন। যারা রাত্রিতে পাপ করে তাদের দিনের জন্য, আর দিনে যারা পাপ করে তাদের রাত্রের জন্য। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাশরিকিহা, যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকে সূর্য না উঠছে। পশ্চিম দিকে সূর্য উঠে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার দরজা বন্ধ করে দেবে। আর মানুষের জন্য আবু দাউদে হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা লাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত তার গড়গড়া না আসছে, যতক্ষণ পর্যন্ত বুকের সেরেসা না আসছে, যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত না আসছে, এই মালাকুল মউত আসার পূর্বে অথবা গলায় যে খেকার ভাব আসে এর আসার পূর্বে যদি তওবা করে আল্লাহ তওবা কবুল করবে। এই সময়তে আর তওবা কবুল করবে না। এই সময়তে যত নেককার হতে চাক, যত সৎ হতে চাক, কোনো কবুল আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। তারপরে যাদের উপরে কিয়ামত প্রতিষ্ঠিত হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে যারা ঈমানদার থাকবে, এই ঈমানদার লোকেদের আল্লাহর পক্ষ থেকে একটা হাওয়া আসবে। কি হবে? একটা ঠান্ডা হাওয়া আসবে। তো প্রত্যেক ঈমানদারের বগলের ভিতর দিয়ে যাবে আর সবাই মারা যাবে। আলা হাজারিন, যদি তারা পাহাড়ের ভিতরেও থাকে তবু কি হবে? তারা মারা যাবে। তারপরে যাদের উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট লোক, শিরারুল খালক, সবচেয়ে নিকৃষ্ট লোক। তাদের কাজটা কি জানেন? তারা সব সময়তে ব্যভিচারে হাবুডুবু খাবে, সব সময়তে ব্যভিচার করবে, অজাচার, সবার সাথে তারা ব্যভিচার করবে। যা পৃথিবীতে আস্তে আস্তে আগিয়ে আসছে, যেটা অনুভব হচ্ছে, মনে হচ্ছে যে সব মানুষকে ব্যভিচার হচ্ছে পানি খাবারের মতন হয়ে গেছে। যা ইন্টারনেটের মাধ্যমে, নেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, বিভিন্ন ফটোগ্রাফের মাধ্যমে অশ্লীলতা যেভাবে করে ছড়াচ্ছে, মানুষের কাছে ব্যভিচারটার বাধা মনে হচ্ছে না। তো যাদের উপরে কিয়ামত কায়েম হবে তারা হচ্ছে একবারে নিকৃষ্ট, এমনকি শয়তান পর্যন্ত থেকে নিন্দা করবে। তোমরা একবারে আগাছা, একবারে অযোগ্য। বলবে কি করবো বলো? বলবে তোমরা একটা দেবতা তৈরি করো আর তার তোমরা পূজা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই নিকৃষ্ট লোকেদের উপর কিয়ামত প্রতিষ্ঠিত করবে। যখন কিয়ামত প্রতিষ্ঠিত হবে তখন তারা কি বলবে জানেন? তারা সবাই ঈমান নিয়ে আসবে। পৃথিবীতে যত মানুষ থাকবে সবাই ঈমান নিয়ে আসবে। ঈমান নিয়ে এসে বাঁচার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামে বলছেন, লাম ইউমিনু কামরাহু, যারা এর পূর্বে ঈমান নিয়ে আসেনি, মানে পশ্চিম দিকে সূর্য ওঠার পূর্বে যারা ঈমান নিয়ে আসেনি, অথবা ওয়ালাম ইয়াকসিব খাইরান, ঈমানের দাবি অনুপাতে ভালো কাজ করেনি। মুসলিম তো দাবি করছে, ঈমানদার দাবি করছে, কিন্তু সেই দাবি অনুপাতে যে কাজ করা দরকার ছিল সেই কাজ করে না। তো এই অবস্থাতে তারা ঈমান নিয়ে আসলেও ঈমান কবুল হবে না। তাহলে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য তখন তারা কি হবে? ঈমান নিয়ে আসবে। আরেকটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন ইযা খারাজনা, যখন তিনটি জিনিস বাহির হয়ে যাবে তখন লা ইয়ানফাউ, তখন তাদের কি হবে? ঈমানে নিয়ে আসার পরেও কোনো কাজ হবে না। একটা হচ্ছে দাজ্জাল, একটা দাব্বাতুল আরদি, জমিনের একটা জানোয়ার বাইর হবে, আর একটা হচ্ছে যখন আগুন বার হবে। এই তিনটি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যদি এই তিনটি আলামত, কিয়ামতের আলামত বা নিদর্শন যখন বাহির হয়ে যাবে তখন ঈমান নিয়ে এসে কি হবে? বাঁচতে পারবে না। কিন্তু তারা বাঁচার জন্য চেষ্টা করবে ঈমান দিয়েই। কি হবে? বাঁচার জন্য চেষ্টা করবে ঈমান দিয়েই। আরও চলেন ফিরাউন হচ্ছে সবচেয়ে আল্লাহ বিরোধী। পৃথিবীতে যত মানুষ এসেছে এবং যত মানুষ আছে, ভবিষ্যতে যত আসবে, আল্লাহ বিরোধী সবচেয়ে বড় আল্লাহ বিরোধী। এই ফিরাউন যখন সে সমুদ্রতে নেমে গেল, তখন সে ঈমান নিয়ে এসেছিল। কি বলেছিল জানেন? আমানতু বিরব্বিল আলামিন, আমি সারা জাহানের রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আলান ওয়াকাদ আসাইতা কাবলাহু, তুমি এখন ঈমান নিয়ে আসলে, এর আগে তুমি অবাধ্য ছিলে, এখন তোমার ঈমান কবুল হবে না। তাহলে ঈমান দিয়েই বাঁচা যায়, ঈমান দিয়েই দুনিয়াকে রক্ষা করা যায়, ঈমান দিয়েই কাবাকে রক্ষা করা যায়, ঈমান দিয়েই আপনার এই চাকচিক্য লাইটিং এই স্টেজকে রক্ষা করা যায়। যদি ঈমানদার থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে রাখবেন। যদি ঈমানদার থাকে তো এই মাদ্রাসা থাকবে, যদি ঈমানদার থাকে তো মসজিদ থাকবে, যদি ঈমানদার থাকে তো এই সূর্য চন্দ্র সব কিছু থাকবে, যদি ঈমানদার থাকে তো আপনার বংশ বিস্তার করার সুবিধা হবে, আপনি থাকতে পাবেন। আর যদি ঈমানদার না থাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুপাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলছেন যে কিয়ামতের পূর্বে কি হবে, রাতারাতি কাবাও চলে যাবে। যে কোরআন পড়ছে মানুষ, এই কোরআনের অক্ষর রাতারাতি চলে যাবে যখন ইমানদার থাকবে না। তাহলে ইমানের কত চর্চা দরকার আছে, ইমান কাকে বলে সেটা বোঝার দরকার আছে। বাঙালিদের তো সারা রাত জালসা শোনা অভ্যাস, আর কিসসা আর কাহিনী গল্প শোনা অভ্যাস। কিন্তু জিজ্ঞাসা করলে আল্লাহর কসম করে বলছি যে কটা জিনিসের প্রতি ইমান নিয়ে আসতে হবে অধিকাংশ লোক জানে না, অধিকাংশ লোক জানে না। এবং আকীদার মানেটা বাকি, এগুলোর ব্যাপারে বড় সমস্যা রয়েছে। এবং আকীদা কাকে বলে, আকীদা কিসে নষ্ট হয়ে যায়, ইমান কিসে নষ্ট হয়ে যায়, একটা মুসলিম কি করে অমুসলিম হয়ে যায়, এগুলোর চর্চাই নেই আমাদের, কি নেই, এগুলো চর্চাই নেই। সেই জন্য এইগুলা বেশি বেশি করে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, যাতে করে আমাদের ভিতরটা আলোকিত হয়। বাহ্যিক দৃষ্টি যতই আমরা আলোকিত করি, যদি ইমানই দিয়ে দিই, আমাদের অন্তর যদি চাকচিক্য না হয়, সুন্দর না হয়, তাহলে কোনোদিনই সমাজ পরিবর্তন করা সম্ভব নয়, অসম্ভব হয়ে যাবে। কারণ ইমানই একটা মানুষকে ঠেকাতে পারে অন্যায় বা অপরাধ থেকে। চলেন এবার ইমানের মানে কি, ইমানের মানে কি। বাংলা বই যতটা আমি পড়েছি এবং যে সমস্ত তর্জমাগুলো রয়েছে, বেশিরভাগ ইদানিং কিছু মাদানিরা আলহামদুলিল্লাহ তিনারা তর্জমাটা করেছেন, যিনারা বিশেষজ্ঞরা যে সমস্ত তর্জমা নিয়েছে বা সালাফ থেকে যে সমস্ত তর্জমাগুলো আছে তিনারা সেগুলো করেছে। বেশিরভাগ বাঙালিদের যে সমস্ত তর্জমা আছে তার ইমানের মানে করেছে বিশ্বাস। কি মানে করেছে? ইমানের মানে করেছে বিশ্বাস। যে মানেটা ওইভাবে করে ঠিক নয়, কোনো কোনো ক্ষেত্রে ইমানের মানে বিশ্বাস আসতে পারে। ব্যাকরণের ক্ষেত্রে কি হয়, ব্যাকরণের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে। সেটা হচ্ছে ইমান শব্দের পরে যদি হরফে জার বা প্রিপোজিশন যদি লাম আসে, তখন তার মানে হয় বিশ্বাস। আর এর পরে ইমান শব্দের পরে যদি বা শব্দ আসে, তখন তার মানে হয় স্বীকৃতি দেওয়া, স্বীকার করা। এটাই বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তারফিকুল আকবার একটা বই আছে তারিফুল ইমান, তিনি সেখানে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন হুয়া ইকরার ও তাসদীক। ইমানের মানে হচ্ছে কি, স্বীকৃতি দেওয়া, স্বীকার করা। কি করা? স্বীকার করা, স্বীকৃতি দেওয়া এবং বিশ্বাস করাও অর্থটা তিনি নিয়ে এসেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি ইমান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং আলোচনা করতে করতে বলেছেন যে ইমানের বিপরীত শব্দ জিদ্দুহা, ইমানের বিপরীত শব্দ হচ্ছে আল কুফর, অস্বীকার করা। অতএব ইমানের মানে হচ্ছে কি, স্বীকার করা। কি মানে করলাম, ভালো করে মনে করে থাকবেন। ইমানের মানে হচ্ছে স্বীকার করা। এবং সালেহ উসাইমিন শেখরা পড়েছেন, সম্মত হতে পারে। সালেহ উসাইমিন বর্তমান যিনি মুফতি আছেন, ইনার আগেকার মুফতি, ইনি বেশ কিছু আকীদার বইয়ের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সাহাবায়ে কেরামদের আকীদা সম্পর্কে সুন্দর আলোচনা করেছেন এবং খুব সহজ এবং সরল ভাষায় করেছেন আলহামদুলিল্লাহ। যেনারা কিছু আরবি বুঝেন বুঝতে পারবেন বিষয়টা। তিনি বিষয়টা খুব ডিটেলসভাবে আলোচনা করেছেন এবং বলেছেন যে ইমানের মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া। ইমানের মানে কি করা? স্বীকৃতি দেওয়া, স্বীকার করা। এবং সেটা হবে আপনার পাঁচটি জিনিসের মাধ্যমে। সেটা হচ্ছে অন্তরের কথা, অন্তরের কর্ম, মুখের কথা, মুখের কর্ম, আর অঙ্গ প্রত্যঙ্গের কর্ম, সবকে মিলে বলা হয় ইমান। শুধু বিশ্বাসকে ইমান বুঝায় না, বিশ্বাসের সঙ্গে সঙ্গে বাকিগুলাও লাগবে। কারণ হাদিস সেটাই বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহিহ বুখারীতে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ঈমানু বিদুন সাবউনা শুবা, ইমানের শাখা প্রশাখা 70 চাইতেও বেশি। আর সহিহ বুখারীতে এসেছে 60 চাইতেও বেশি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার শাখা প্রশাখা আছে, মানে ডালপালা আছে, তো 70 চাইতেও বেশি। কি হচ্ছে? 70 চাইতেও বেশি। তো আফদালুহা, সবচেয়ে শ্রেষ্ঠ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আদনাহা, আর সর্বনিম্ন শাখা হচ্ছে ইমাতাতুল আযানি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস হটিয়ে দেওয়া। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, এবং লজ্জা করা হচ্ছে ইমানের অঙ্গ। এই হাদিসটাতে সব কিছু চলে এসেছে। এই হাদিসে অন্তরে কথা কর্ম, মুখের কথা কর্ম এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজ সবটাই চলে এসেছে। সবকে মিলে বলা হয় ইমান। কি হয়? সবকে মিলে বলা হয় ইমান। যখন এই ইমান বুঝতে পারবে, অন্তরের অন্তঃস্থলে যখন ঢুকে যাবে, তখন একটা লোক কি হবে? শুদ্ধ হবে, পরিশুদ্ধ হবে, সঠিক পথটা চলবে, তার হাত পা ঠিকভাবে চলবে। আর এই ইমান যদি বুঝতে না পারে, তখন কি হবে? এদিকে সেদিকে চলবে। যার ইমান যত মজবুত, সে তত সঠিক পথ থাকবে। যার ইমান যত মজবুত, সে তত ভালো জান্নাত থাকবে। যার ইমান যত শক্তিশালী, সে তার কি হবে? বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নৈকট্য লাভ করতে পারবে। সেই জন্য কি বললাম, ইমানের মানে স্বীকৃতি দেওয়া, স্বীকার করা। পাঁচটি জিনিস
জিনিসের মাধ্যমে হবে, অন্তরের কথা অন্তরের কর্ম, মুখের কথা মুখের কর্ম, আর অঙ্গ প্রত্যঙ্গের কর্ম, সবকে মিলে কি হবে? ঈমান বলে। সবকে মিলে ঈমান বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি গ্রামবাসীরা ঈমান নিয়ে আসতো, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, তো আমি আসমানের সমস্ত বরকত, জমিনের সমস্ত বরকত তাদের উপরে বর্ষণ করতাম। সব বরকত আমি কি করতাম? উন্মুক্ত করে দিতাম। ঈমান যদি তারা নিয়ে আসতো, ঈমানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উপরে আযাবকে স্থগিত করে দেয়, যা ইউনূস আলাইহিস সালামের কওমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে বর্ণনা করেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, গ্রামবাসীরা যদি ঈমান নিয়ে আসতো, সত্যিকার ঈমান, তো তাদের উপরে অনেক বরকত দিতাম, আসমান জমিনে যত কল্যাণ আছে সব কিছু ঢেলে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা মিথ্যা মনে করেছে। ওয়ালাকিন কাযযাবু, তারা মিথ্যা মনে করেছে, তারা সত্যিকারে ঈমান নিয়ে আসেনি। দাবিদার ঈমান, দাবিদার ঈমান বাস্তবে ঈমানদার হতে পারেনি। বাস্তবে যদি একটা লোক ঈমানদার হয়, তো তার কত পরিবর্তন হতে পারে। যেমন একটা হাদিস রয়েছে সহিহ বুখারীতে, বাবু বাদিল ওহী, এখানে লম্বা চওড়া হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কায়সার এবং কিসরাকে যে চিঠি লিখেছিলেন, সেখানে হেরাক্লেস বাদশাকে যে চিঠি লিখেছিলেন, হেরাক্লেস বাদশা ওয়ানার ছিলেন এবং তিনি আরবদেরকে খুঁজছিলেন। কী করছিলেন? আরবদেরকে খুঁজছিলেন যে কে আছে। সেখানে আবু সুফিয়ান তার কাফেলা নিয়ে ব্যবসা করতে গিয়েছিলেন এবং সেখানে আবু সুফিয়ানকে বাদশার সামনে বসিয়েছিলেন, আর মধ্যে একজন দ্বিভাষী, মানে যে ট্রান্সলেট করে দেবে বা ব্যাখ্যা করে দেবে, তাকে বসিয়েছিলেন। তো আবু সুফিয়ানকে বাদশাহ প্রায় 9খানি প্রশ্ন করেছিলেন। কয়টি? 9টি প্রশ্ন করেছিলেন। আর এই 9টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল যে হাল ইয়াজিদু আম ইয়ানকুসু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে লোকগুলা কি বেশি হচ্ছে না কম হচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনারা দিন কবুল করছে, তারা কি অসহায় লোক না শক্তিশালী লোক না সম্ভ্রান্ত করার লোক? তো আবু সুফিয়ান উত্তর দিয়েছিলেন যে তিনি তখন অমুসলিম ছিলেন। তিনি উত্তর দিয়েছিলেন তারা দুর্বল মানুষ এবং অসহায় মানুষ ইসলাম কবুল করছে, শক্তিশালী লোকেরা কবুল করে না। আর একটা কথা বাদশাহ জিজ্ঞাসা করেছিলেন, হাল সুখতাতান, তারা কি দিন কবুল করার পরে অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, দিন থেকে বাইর হয়ে অমুসলিম হয়ে যাচ্ছে? মুসলিম হওয়ার পরে, মুমিন হওয়ার পরে তারা কি আবার বেদিন হয়ে যাচ্ছে? তো আবু সুফিয়ান উত্তর দিয়েছিলেন যে না, তারা বেদিন হচ্ছে না। তো বাদশাহ তখন বলেছিলেন, ইন্নাল ঈমান, অবশ্যই ঈমান, অথবা কাযালিকাল ঈমান ইযা বাশাশাতাল কুলুব, যখন মানুষের অন্তঃস্থলে ঢুকে যায়, লা ইয়াসখাতু আবাদান, কখনোই অসন্তুষ্ট হয় না, কখনোই অসন্তুষ্ট হয় না দিনের কাজে, কখনোই বিরক্ত হয় না, কখনোই খারাপ করে না। কারণ ঈমান যদি অন্তঃস্থলে ঢুকে যায়, যেমন চিনি আর পানি একসাথে মিক্সচার করে দিলে আর খুঁজে পাওয়া যায় না, যদি একটা মানুষের ঈমান ঠিক অন্তরে ভালো করে ঢুকে যায়, তো কি হবে? সে কখনোই ইসলামী কাজ কর্ম কথা শুনতে তার বিরক্ত লাগবে না, তার কাছে খারাপ লাগবে না, তার কাছে অপছন্দ লাগবে না। দিন তার কাছে প্রিয় হবে, দিন তার কাছে পছন্দনীয় হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। কিছু উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, তাহলে হয়তো আপনারা বুঝতে সুবিধা হবে। যেহেতু সাধারণ মানুষ, আমি আরও গভীরের দিকে যাচ্ছি না, সেটা হচ্ছে কিছু উদাহরণ দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস হয়েছিল, হাদিসটা আপনার আছে ইবনে মাজাহ এবং অন্যান্য হাদিসে রয়েছে। হাদিসটা শুআইব আরনাউত তার সানাদ ঠিক বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিরাজে যাচ্ছিলেন। কি হচ্ছিলেন? মিরাজে যাচ্ছিলেন। আর মিরাজে যেতে 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 রাসূলুল্লাহ সাল্লাম কি করলেন? একটা স্যান্ড পেলেন, খুব সুন্দর স্যান্ড পেলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে এটা কিসের স্যান্ড? হাযিহি রিহাতু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিহাতু তাইয়্যিবাতুন, এটা কিসের এত সুগন্ধি? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন এটা হচ্ছে ওই যে চিরুনি করা মহিলাটার কবরের স্যান্ড। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মহিলাটা কে ছিল জানেন? ওই মহিলাটা ছিল ফিরাউনের একজন দাসী। ফিরাউনের মেয়েদের মাথায় চিরুনি করে দিত। আর এই চিরুনি করতে করতে একদিন তার চিরুনিটা পড়ে গেল। তো ওই দাসী বলেছিলেন তাইজ ফিরাউন ধ্বংস হয়ে যাক। আর এই কথা তার কন্যারা ফিরাউনের কাছে পৌঁছে দিয়েছিল। তখন ফিরাউন বলেছিল আওয়াগাইরা রব্বি,
আমি ছাড়া আর কেউ রব আছে? কারণ ফিরাউন দাবি করেছিল আনা রব্বুল আলামিন, আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় পালনকর্তা, আমি সবচাইতে বড় পালনকর্তা। তো দাসী বলেছিলেন যে আমার রব এবং তোমার রব যিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার রব এবং তোমার রব তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন ফিরাউন বলেছিল যদি তুমি তোমার দিন থেকে ফানা ফিরে আসো তো তোমাকে কাতালতুকুমা, তোমাদের দুইজনকে আমি হত্যা করব, মানে তার স্বামীকে এবং তাকে দুইজনকেই আমি হত্যা করব। কিছু রয়েছে এরকম এসেছে, কিছু রয়েছে এরকম এসেছে যে তোমাকে হত্যা করবে এবং তোমার ফ্যামিলিকেও হত্যা করব, মানে তার দুটি সন্তানও ছিল। তো তাদেরকে হত্যা করার সময় বিভিন্ন রওয়ায়েতের বর্ণনা অনুপাতে প্রথমে একটা ছেলেকে কি করে দোগ দিয়ে বা কষ্ট দিয়ে মারে, তারপরেও সেই মহিলা সেখান থেকে হটেনি, স্বামীকে মারে আবার সন্তানকে মারে, তারপরেও সে হটছিল না। এমনকি ওই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাস্টে যখন তাকে আগুনে ফেলে দেবে বা তাকে মারবে বা সেই এত কষ্টকে সে দেখে একটা নিজেকে কষ্ট মনে করছিল, এমতো অবস্থায় তার কোলের বাচ্চাটা বলেছিল ইয়া আম্মা, আম্মু জান ইন্নাকি আলাল হক, তুমি হকের ওপর আছো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে পৃথিবীতে 4টি বাচ্চা ছেলে মায়ের কোলে কথা বলেছিল, তার মধ্যে একটি হচ্ছে কে ওই বাচ্চাটা যার মাকে কষ্ট দিয়ে মারা হচ্ছিল, এটা হচ্ছে ফিরাউনের দাসী ছিল, যেটা হচ্ছে কি ফেরাউনের দাসী ছিল। শুধুমাত্র একটা কথা বললেই তো হতো যে আমার রব হচ্ছে তুমি, এই কথা বললেই তো আর মারতেন না, সন্তানকেও মারতেন না, ও স্বামীকেও মারতেন না, তাকেও মারতেন না। এটাকেই বলছে ঈমান, এটাই বলছে অন্তরের অন্তঃস্থলে যদি ঈমান ঢুকে যায় লা ইয়াসখাতু আবাদান, কখনোই অসন্তুষ্ট হবে না, কখনোই বিরক্ত হবে না, কখনোই চিত্ত হবে না। যদিও মরণ হয় দিনের ওপরে তার উপরেই মরবে, কিন্তু আল্লাহ ছাড়া কারোর কাছে দাসত্ব করবে না, কারোর কাছে মাথা নত হবে না, কারোর কাছে চাইবে না, কারো জুলুম এবং অত্যাচার তাকে ঈমানকে বরবাদ করতে পারবে না। ভারতবর্ষের প্রেক্ষাপট যেহেতু খুব জটিল এবং কঠিন, গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্রের চূড়াও পথ দিয়ে যেহেতু জোর ঢুকছে এবং মুসলিমদের উপরে নির্যাতন করার একটা পাঁয়তারামও চলছে, মুসলিমদেরকে হেনস্থা করা, মুসলিমদেরকে অপমান করা। যদিও মুসলিমরা এই দেশকে স্বাধীন করেছে, যদিও মুসলিমরা অনেক রক্ত দিয়েছে, আবারও মনে হচ্ছে পরিস্থিতি আলাদা দিকে চলে যাচ্ছে, আবারও তাদেরকে বাধ্য করা হচ্ছে বিভিন্ন ছলনা বাহানায় অপকৌশলে তাদের কী করছে বিভিন্ন সমস্যার মধ্যে ফেলার চেষ্টা করা হচ্ছে। সেই জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা পেতে গেলে ঈমানকে অবশ্যই মজবুত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনমনে ভুগিয়ে না, তোমরা চিন্তায় চিন্তিত হয় না, তোমরাই সর্বোচ্চ হবে, সবচেয়ে উচ্চমান হবে, সবচেয়ে সম্মানিত হবে, সবচেয়ে পাওয়ারফুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মান দান করবেন যদি তোমরা মুমিন হও। দেখেন একজন মহিলা মানুষ এমনি তো মহিলারা দুর্বল হয়, মানসিকভাবে দুর্বল হয়, তারপরেও একজন বাদশার সামনে দাঁড়ানো এবং যেই সে বাদশা নয়, যে হচ্ছে বড় জালেম বাদশা, বানি ইসরাইলদের উপরে যুগ যুগ ধরে মানে বাপ বেটা দুইজন ধরে অত্যাচার করেছে, তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করেছে, তাদের উপরে বহু নির্যাতন করেছে। এমন অবস্থায় একটা নারী দাঁড়িয়ে থাকা চারটিখানি কথা নয়, চিন্তা ভাবনা ভালো করে বুঝে চেষ্টা করবেন। ঈমান হচ্ছে এমন একটা পাওয়ারফুল, এমন একটা ক্ষমতা মানুষকে ভিতর থেকে সহযোগিতা করে, সাহস যোগায়। পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে মুসলিম এবং অমুসলিমদের সাথে, কোনো যুদ্ধতে মুসলিমদের সৈনিক বেশি ছিল না, কোনো যুদ্ধতে মুসলিমদের হাতিয়ার বেশি ছিল না, কোনো যুদ্ধতে মুসলিমদের বিভিন্ন ঘোড়া টোড়া ইত্যাদি এইসব বেশি ছিল না। মুসলিমদের যেটা ছিল সব থেকে বেশি পাওয়ারফুল সেটা হচ্ছে মুসলিমদের ঈমান। আর এই ঈমানের বাদল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বহু মুসলিমকে কি করেছেন, জয় দিয়েছেন এবং বহু অমুসলিম যারা দিনকে মানত না, আল্লাহ রাব্বুল আলামিন দাসত্ব করেন, তারা সব পরাস্ত হয়েছে, পরাজয় হয়েছে, তারা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়েছে। রাশিয়া বলেন, চীন বলেন, তারপরে বলেন ওই যে আফগানিস্তানের চতুর্দিকে যে সমস্ত দেশ কমিউনিস্টের ভরপুর হয়ে গেছিল, চেচনিয়া, বসনিয়া, এই সমস্ত দেশগুলো মুসলিমদেরকে মেরে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, মুসলিমদের মাদ্রাসা মসজিদ সব ভেঙে শেষ করে দিয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু আস্তে আস্তে পরিবর্তন হয়ে আবার তারা কি ইসলামের সুশীতল ছায়া চলে আসছে, তারাই ইসলামের কাছে নত হচ্ছে। তো আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে ঈমান থেকে আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন, কতক্ষণ আপনি অটল থাকতে পারবেন, সেটা হচ্ছে আপনার কাছে বিষয়। আর একটা কথা বলি,
আরেকটা কথা বলি, সহিহ বুখারীতে রয়েছে কিতাবুল মাগাইজে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় সাহাবায়ে কিরামদেরকে বিভিন্ন দাওয়াতে পাঠাতেন, দায়ী হিসাবে পাঠাতেন। তার মধ্যে 10 জন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন, আর তাদের মধ্যে আসিম রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিডার করে পাঠালেন। কিন্তু গাদ্দাররা গাদ্দারি করেছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। তার মধ্যে একজন সাহাবীকে ধরে নিয়েছিলেন, সেই সাহাবী হচ্ছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব মর্মান্তিক ঘটনা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এনাকে সম্ভবত বদরের যুদ্ধের পরে এনারা ধরা পড়েছিলেন, আর ওই 10 জন সাহাবী ওখানে মারা গিয়েছিলেন, শহীদ হয়ে গিয়েছিলেন। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় বেচে দেওয়া হয়েছিল। হারেসার পুত্ররা তাকে কিনে নিয়েছিল, আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশ কিছুদিন শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, তার হাত পা সব বেঁধে রাখা হয়েছিল। তো ওই বাড়ির এক মহিলা বলছে যে খুবাইবকে যেদিন ফাঁসি দেবে সেদিন একটা সে বেলেট অথবা একটা খুর চাইল, তার বিভিন্ন যেগুলো কাটার দরকার সেগুলো কাটার জন্য। তো হঠাৎ দেখছি যে আমাদের একটা সন্তান তার কোলে চলে গেছে। তো আমি ভয়ভীত সন্ত্রস্ত হলাম। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলা তাখশাইনা, তুমি ভয় পেও না, তুমি কোনো ভয় করিও না, তোমার সন্তানকে আমি হত্যা করব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলা বলছেন যে এই অবস্থাতে, যেই সময়তে মক্কাতে কোনো ফল ছিল না, সেই সময়তে দেখেছিলাম খুবাইবের কাছে কি ছিল, আঙ্গুর ফল ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসময়ে ফল দিয়ে তাকে সহযোগিতা করেছিল। অথচ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা সব কিছু বাঁধা ছিল, কি ছিল, সব কিছু বাঁধা ছিল। আর তারপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হারেসার বেটারা তাকে ফাঁসি দেওয়ার জন্য, হত্যা করার জন্য ময়দানে যখন নিয়ে গেল, তখন কি করলেন, সবরের সালাত পড়লেন, 2 রাকাত তিনি নামাজ পড়লেন, আর নামাজ পড়ার পরে তিনি একটা আরবি পাঠ করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আদ্দিদহুম, আল্লাহ তুমি তাদেরকে গুনে গুনে রাখো এবং আমার প্রত্যেক জোড়ে জোড়ে বরকত দাও। সেই সময়তে যদি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঈমানের কথা বলেছেন ওই ঈমানকে আমি মানি না, শুধু এই বাক্যটুকু বললেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ফাঁসি থেকে বেঁচে যেতেন। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এত মজবুত, এতই পাওয়ারফুল, তিনি এতটুকু পর্যন্ত চাচ্ছিলেন না যে আমার ফ্যামিলি জীবিত থাকবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে একটা কাঁটা ঢুকে যাবে। এটা কোনোদিন হতেই পারে না। এই হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারফতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছে। একেই বলছে ঈমান। যখন ঈমান অন্তরের অন্তঃস্থলে ঢুকে যায় তখন লা ইয়াসখাত, কখনোই সে অসন্তুষ্ট হয় না, কখনোই সে বিরক্ত হয় না, সবসময়ই দিনের উপরে সন্তুষ্ট থাকে, আজ রাজি থাকে। আরও কথা শুনেন, সেটা হচ্ছে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা এবং বাবাকে খুব অত্যাচার করে মারা হয়েছিল, খুবই নির্যাতন করা হয়েছিল। মক্কায় যখন একবারে প্রথম দিকে এতই অত্যাচার করা হয়েছিল, এত নির্যাতন করা হয়েছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হচ্ছে ইসলামের প্রথম শহীদা, ইনি মহিলা মানুষ। শুধুমাত্র ঈমান কবুল করার কারণে আবু জেহেল তাকে উটের পায়ে, ঘোড়ার পায়ে, উটের পায়ে বেঁধে তাকে চিরে ফেলে দিয়েছিল। একজন বুড়ি মহিলা, একবারে বিরোহী মহিলা, একবারে বৃদ্ধ অবস্থায়, 60 বছরকার মহিলা, এমতো অবস্থায় বলছিল তুমি মুহাম্মদের দিন থেকে ফিরে আসো, তাহলে তোকে বাঁচানো হবে, নইলে বাঁচানো হবে না। এমনকি তার স্বামীকে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের উপরে নির্যাতন অত্যাচার করা হয়েছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এত অসহায় ছিলেন, এত দুর্বল ছিলেন যে কিছু করার ক্ষমতা ছিল না, পরিস্থিতি এরকম ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আলা ইয়াসার, এই ইয়াসারের ফ্যামিলি, ইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের জন্য আমি ওয়াদা দিচ্ছি যে তোমাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব, কিন্তু দুনিয়াতে আমি তোমাদের কিছু করতে পারছি না, দুনিয়াতে আমাদের কিছু করার ক্ষমতা নেই। এই যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী, এনারা শুধু যদি বলতেন যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমানের কথা বলছে ঈমানের কথা আমরা মানি না, তাহলে সব নাজাত পেয়ে যেত, সব খালাস হয়ে যেত, সব মুক্তি হয়ে যেত। কিন্তু ঈমান এমন অন্তরের অন্তঃস্থলে ঢুকে গিয়েছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে এমনভাবে চিনেছে, এমনভাবে বুঝেছে ঈমানকে,
যে কখনোই তারা দিনকে অসন্তুষ্টভাবে দেখবে না, দিনকে খারাপভাবে নেবে না, নিজের জীবনকে বিলিয়ে দেবে। তারা এটা ভেবে নিয়েছিলেন, তারা বুঝে নিয়েছিলেন। তাদের আকীদা ভেতরে এতই শুদ্ধ হয়েছিল, এত সুস্থ হয়েছিল, এত সবল হয়েছিল, এত মজবুত হয়েছিল, দুনিয়া সব কিছু যদি চলে যায় তবু ঈমান হারানো যাবে না। এর চাইতে মূল্যবান, এর চাইতে শক্তিশালী, এর চাইতে সম্মানজনক বস্তু পৃথিবীতে আর কিছুই হতে পারে না। কারণ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, এই ঈমানদার থাকলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া রাখবে, এই ঈমানদার থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কাবা রাখবেন, এই ঈমানদার থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য চন্দ্র যেভাবে আপন কক্ষপথে চলছে এভাবে চলবে। এই ঈমানদার থাকলেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ঠিকভাবে নিয়ন্ত্রণ করিয়ে রাখবেন। এই ঈমানদার যদি না থাকে আল্লাহ রাব্বুল আলামিন আর দুনিয়া কোনো প্রয়োজন নেই, রাখবেন না দুনিয়া। সেই জন্য সাহাবায়ে কেরামের কথা বুঝেছিলেন যে দুনিয়া হচ্ছে কয়দিনকার দুনিয়া, দুনিয়া হচ্ছে কিসের দুনিয়া, দুনিয়া হচ্ছে সামান্য সময়ের জন্য, পরকাল হচ্ছে চিরস্থায়ী। তাদের ঈমান এইভাবেই অন্তরে ঢুকে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কুনতা তাদরি মাল ঈমান মা কুনতা তাদরি মাল কিতাব, মুহাম্মদ তুমি জানো না কিতাব কি জিনিস, ওয়ালাল ঈমান, এবং ঈমান কি জিনিস তুমি জানো না। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি, আমি যার অন্তরকে আলোকিত করে দিই সেই জানতে পারে, যার অন্তরকে আলোকময় করে দিই সেই ব্যক্তি জানতে পারে যে কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। সেই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আগে ঈমান শিখতেন, তারপরে কোরআন শিখতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আগে ঈমান শিখতেন, তারপরে কি শিখতেন? কোরআন শিখতেন। আপনাদেরকে একটা কথা বলেছি বারবার, আবার কথাটা ঘুরিয়ে বলছি, ঈমানের মানেটা মনে রাখবেন, ঈমানের মানেটা মনে রাখবেন, তারপর বাকি কথা আরও বলছি আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস রয়েছে, হাদিসটা রয়েছে আপনার সহিহ মুসলিমে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘটনাটা নিয়ে এসেছেন। সাধারণ মানুষ যেহেতু সেই জন্য ঘটনা একটু বলতেই হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজে ঘটনাটা নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? সূরা বুরুজে ঘটনাটা নিয়ে এসেছেন যে ঈমান যদি অন্তঃস্থলে ঢুকে যায় তো একটা মানুষ তার জীবন দিতে রেডি হয়ে যায়। যদি আল্লাহকে চিনতে পারে, আল্লাহকে যদি অনুভব করতে পারে তো সে ইবাদত করে টেস্ট পাবে, মজা পায়, এমনকি আল্লাহর জন্য মরতেও সে তার কাছে ভালো লাগে। কিন্তু যদি ঈমান না বুঝতে পারে, ঈমান যদি অনুভব না করে, ঈমানের যদি অনুভূতি না থাকে, তাহলে তার ইবাদত করাটা কেমন হবে জানেন? তার ইবাদত করাটা হবে যেমন মেয়েরা আগে ঢিকেতে ধান ভাঙতো, ধান দিয়ে তো চাল পেতো তো ভালো লাগে, যদি ধানের জায়গায় যদি টুস দেয় অথবা যদি কি দেয় ছাই দিয়ে পাড় দেয় তো কিছুই পাবে না। তো ঈমান যদি একটা মানুষ বুঝে তো ইবাদত করে টেস্ট পাবে। আর ঈমান যদি না বুঝে কি হবে জানেন? রমজান মাসে রাস্তা পর্যন্ত ভিড় লাগবে, রমজান মাসে বিভিন্ন বড় বড় কী করতে হয়, মসজিদ তৈরি করতে হয়, আর গায়ে রমজানে কোনো লোক খুঁজে পাওয়া যায় না। কারণটা হচ্ছে যদিও আমরা আহলে হাদিস দাবি করছি, মুর্শিদাবাদ নদিয়ার মানুষ, যদিও এই এলাকার লোক টোটাল বলছে আহলে হাদিস আর বহুদিনকার আহলে হাদিস, তারপরেও সত্যিকারে ঈমান, সত্যিকারে ইসলাম, সত্যিকারে আকীদা, সত্যিকারে মানহাজ এখনও আমাদের কাছে স্পষ্ট হয়নি। দুঃখিত আমরা আলেমরা। আর বাঙালি তো আর আলহামদুলিল্লাহ আলেমের প্রচুর অভাব রয়েছে। মাদানি যদি কিছু হয় তো আলহামদুলিল্লাহ এই সমস্ত সমস্যাগুলোর সমাধান আরও আসবে। যাই হোক, যে কথাটা বলছিলাম, চলেন সূরা বুরুজে যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে আগেকার কথা, কোনো পূর্বেকার কথা। এক বাদশা ছিল, আর সেই বাদশার এক জাদুকর ছিল। কি ছিল? বাদশার এক জাদুকর ছিল। তো আগে জাদুর মাধ্যমে সে রাজত্বকে চালাতো। জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, সে বললো একজন চালাক চতুর ছেলে লাগবে যাকে আমি আমার জাদু শিখিয়ে দেবো এবং তার মাধ্যমে তোমার রাজত্বকে টিকিয়ে রাখবে। তো কী করলো? একটা বাচ্চাকে ঠিক করে দিল। সে বাচ্চা কী করতো? ওর কাছে প্রত্যেক দিন জাদু শিখতে যেত আর ঘুরে ফিরে চলে আসতো। আর মধ্যে একজন রাহেব ছিল, পাদ্রী ছিল, খ্রিস্টান ধর্মের গুরু ছিল, তার কাছে কিছু ইসলামও সে শিখে নিত। এই আসে যায়, যেতে 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 একদিন রাস্তাতে কী করে, একদিন রাস্তাতে একটা বড় জানোয়ার পরে লোকেরা আটকে গেছে, সেখানে একটা জীব আটকে আছে, মানুষ পার হতে পারছে না। তো ওই বালক সেদিন বললো, চেক করে দেখতে চাইলো যে জাদুকর সত্য না এ রাহে বা পাদ্রী সত্য। তখন সে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখেই বলল, যদি রাহেব সত্য হয় তাহলে আমি কী করছি, ঢেলা মারছি তো জানোয়ারটা মরে যাবে। তো এইভাবে করে কি হলো, জানোয়ারটা মারা গেল। আর সেই বালকটা কী হলো, ঈমান নিয়ে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু মুজিজা, আল্লাহ রাব্বুল আলামিন কিছু তাকে কারামতও দিয়েছিল, যেহেতু কিছু কারামত দিয়েছিল। তো ওই বাদশার কাছে একজন কি ছিল জানেন? ওই বাদশার কাছে একজন কর্মচারী ছিল, অথবা পিও ছিল, অথবা তার মন্ত্রীর মধ্যে ছিল, সে ছিল অন্ধ। তো শুনেছে যে বালক কি করছে, চোখের ব্যথা বা অন্ধ হলে তাকে ভালো করে দিচ্ছে।
তো ওই প্রিয় বা তার পাশে যে চেয়ারে বসে থাকতো সে কি করলো, ওর কাছে গেল আর বললো, তুমি নাকি চোখের ব্যথা ভালো করে দিচ্ছ, চোখ কানা লোককে ভালো করে দিচ্ছ। বলছে, না আমি ভালো করিনি, আল্লাহ ভালো করে। তুমি যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো তা আল্লাহর অনুমতিতে তোমার চোখ ভালো হয়ে যাবে। কি করলো, ওই লোকটা ঈমান নিয়ে চলে আসলো আর চোখ ভালো হয়ে গেল। বাদশার কাছে যখন পৌঁছালো দেখলো চোখ ভালো। বললো, তোমার চোখ ভালো কি করে হলো? বললো, আমার চোখ ওই বালক ভালো করে দিয়েছে। না, আমার চোখ আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিয়েছে। রব্বুল আলামিন, রব্বি আল্লাহ বললো, আমার রব আল্লাহ ভালো করে দিয়েছে। তখন বাদশা খেপে গেল, বললো, আওয়াগাইরা রব্বি, আমি ছাড়া কেউ রব আছে? আমি ছাড়া কেউ পালন কর্তা আছে? লালন পালনকারী কেউ আছে? বিধানদাতা কেউ আছে? আইনদাতা কেউ আছে? নিয়ন্ত্রণকারী কেউ আছে? সৃষ্টিকর্তা কেউ আছে? এ কথা সে বলল। তখন বলল, হ্যাঁ আছে। এবং তোমাকে কে জানালো? বললো, ওই বালকটা। বালকটার কাছে খবর নেওয়া হলো। বালককে বললো, তোমাকে কে জানালো? বললো, আমাকে রাহেব জানালো। রাহেবকে নিয়ে এসে বললো, তুমি তোমার দিন থেকে ফিরে এসো। ওই পাদ্রীকে নিয়ে এসে বললো, তুমি তোমার দিন থেকে ফিরে এসো, না তোমার মৃত্যু হবে। ওই রাহেব বললো, আমি আমার দিন থেকে ফিরে আসবো না। ওই রাহেবের মাথায় তরবার দিয়ে চিরে দিয়ে তাকে 2 খণ্ড করে দেওয়া হলো। তারপরেও সে দিন থেকে এক পা লড়েনি। এবং ওই যে লোকটা যে মন্ত্রী ছিল বা তার প্রিয় ছিল পাশে যে বসে থাকতো, তাকে বলা হলো, সেও তার দিন থেকে ফিরেনি, তার ঈমান থেকে ফিরেনি, ঈমানকে নষ্ট করেনি। সে কি করলো, তাকেও মেরে দেওয়া হলো। এবং বালককে এবার মেরে দেবে। বালককে বলছে, তুমি তোমার দিন থেকে ফিরে এসো, তুমি আমার দিনে চলে এসো, আমাকে রব বলে মানো। বললো, না, কখনোই না। তখন তাকে বিভিন্ন কৌশলে মারার চেষ্টা করা হলো। কখনো পাহাড়ে নিয়ে যাওয়া হলো, কখনো সমুদ্রে নিয়ে যাওয়া হলো, এইভাবে তাকে বেড়ে দেওয়া হলো। কিন্তু যারাই নিয়ে যেত তারাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিত। পাহাড়ে যখন নিয়ে গেল, তাকে যারা নিয়ে গিয়েছিল, পাহাড় কি করলো, কাঁপতে শুরু করলো, তারা সবাই মারা গেল। এবং সমুদ্রে নিয়ে গেল, সমুদ্রে ঢেউ উঠলো, তারা সবাই মারা গেল। বালক মেরে বারবার ফিরে আসলো। বাদশা তখন একবারে বিতৃষ্ণ হয়ে গেল, বিরক্ত হয়ে গেল যে কি করে কে মারা যায়, রাজত্বকে ঠেকাবার জন্য কি করে মারা যায়। যেমন দেখতে পাচ্ছেন যে রাজত্বকে ঠেকাবার জন্য মানুষ অনেক কিছু করে। বাদশা তাকে অনেক বিরক্ত হয়ে গেল, চিত্ত হয়ে গেল এবং পেরেশানি হয়ে গেল। তখন বালক বলল, যদি তুমি কি করো, লোকদেরকে একত্রিত করো আর কি করো, বিসমি রব্বি, হ্যাঁ, এই বিসমি রব্বি বলে যদি নাম বলো, মারো, তীর ফেলো, তাহলে আমি মারা যাব। তখন বাদশা তাই করলো, লোকেদেরকে জমা করলো আর সেইভাবে তীর ফেললো। বালক তখন মারা গেল। কি হলো, বালকটা মারা গেল। সেখানে যত লোক ছিল সবাই ঈমান নিয়ে চলে আসলো। কি হলো, সবাই ঈমান নিয়ে চলে আসলো। ওখানে একটা লাস্টে পর্যায়ে একটা মহিলা, তার কোলে একটা বাচ্চা ছিল। ওই মহিলা বাচ্চার দিকে তাকাচ্ছিল যে কি করে আমি আগুনে পড়ে যাই, হ্যাঁ, কি করে আগুনে মারা যায়। মানে যারা ঈমান নিয়ে এসেছিল সবাইকে কি করা হয়েছিল, বাদশাহ তার সৈনিককে বলেছিল, বড়টা খনন করো, আর খনন করে কি করো, আগুনে সবাইকে ফেলে দাও, যে মেরে দাও। তো লাস্টে ওই মহিলা একটা ছিল, সে মহিলা তার বাচ্চা দিকে লক্ষ্য করে সে কী করছিল, আগুনে যেতে চাচ্ছিল না। সে তখন ওই বাচ্চাও কথা বলেছিল, ইয়া আম্মা চান, এ আম্মু চান, ইন্নাকি আলাল হক, তুমি হকের ওপর আছো। কি আছো? তুমি হকের ওপর আছো, তুমি সত্যের ওপর আছো। তো আপনাদেরকে যে কথা বোঝাতে যাচ্ছিলাম, যে কথাটা আমি বলেছি সহিহ বুখারী যে হাদিসটা, ইন্নাল ঈমান ইদা বাশা শাতাল কুলুব, ঈমান যখন অন্তঃস্থলে পৌঁছে যায়, লা ইয়াসখাদু, কখনোই অসন্তুষ্ট হয় না। এই দেখেন একজন মহিলা আর একজন রাহিব এবং একজন হচ্ছে ওই বাদশাহ কি সহযোগী বা প্রিয়, এবং ওই বাচ্চাটা, তাদের ওপরে কতই না নির্যাতন হয়েছে, কতই না অত্যাচার হয়েছে, কতই না কৌশল তাদের উপরে চালানো হয়েছে, এবং কি ওপর দিয়ে করার চালানো হয়েছে, তারপরেও তারা ঈমান থেকে দূর হয়নি। কারণটা হচ্ছে কি জানেন, ঈমান এমনভাবে অন্তঃস্থলে ঢুকে গিয়েছে যে লা ইয়াসখাদু, কখনোই অসন্তুষ্ট হবে না। একেই বলা হয় ঈমান। কি বলা হচ্ছে? একেই বলা হচ্ছে ঈমান। যদি ঈমান অন্তরে ঢুকে তবেই ইবাদত করতে কাজে লাগবে, তবেই ইবাদত মজা লাগবে, নইলে কি হবে, কোনো কাজে লাগবে না। চলেন এবার আরেকটা হাদিস বলি, সহিহ মুসলিম আছে হাদিসটা। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এতগুলো কথা যা বললাম এই উদাহরণ হিসেবে এগুলো বললাম, আরও কিছু উদাহরণ দেওয়া যায়, তবে আর একটা হাদিস বলি, তারপরে সময় থাকলে ইনশাল্লাহ বলবো। আপনারা একটু দয়া করে সামনের দিকে আগে আসেন, পিছনে যে সমস্ত ভাইরা আছেন দয়া করে আগে আসেন। তো যে কথাটা বলছিলাম, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকা তামিল ঈমান। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে শুনবেন, একবারে মন দিয়ে শুনবেন। এটা যদি বুঝতে পারেন, অনুভব যদি করতে পারেন, জীবনের পরিবর্তন হবেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাকা তামিল ঈমান, সেই ব্যক্তি ঈমানের টেস্ট পাবে। ভালো করে দেখেন আমার দিকে, সেই ব্যক্তি ঈমানের টেস্ট পাবে, সেই ব্যক্তি ঈমানের মজা পাবে। সব কিছুর মজা আছে জানেন,
সব কিছুর মজা আছে। বক্তব্য দেওয়ার একটা মজা, যদি শ্রোতারা কি হয় ঠিক মতো শোনে, শ্রোতা যদি শিক্ষিত হয়, ছাত্র পড়ানোর মজা আছে, যদি ছাত্র বুঝে, রাজনীতি করার মজা আছে, যদি রাজনীতির ফিল্ড ভালো হয়, স্ত্রী বা সংসার করার মজা আছে যদি স্ত্রী ভালো হয়। কথা বুঝতে পারলেন? অতএব ইমানের একটা টেস্ট আছে, মজা আছে। মা বোনেরা যে খাবার তৈরি করে, এই খাবার একটা টেস্ট বা মজা আছে। মানুষের টেস্ট না হলে মানুষ টিকে থাকতে পারবে না। তো ইমানের একটা টেস্ট বা মজা আছে। কি করে টেস্ট বা মজা পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, লাকা তুমিল ইমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাম। সেই ব্যক্তি ইমানের টেস্ট পাবে যার ভিতরে তিনটি বৈশিষ্ট্য থাকবে। কি হবে? তিনটি বৈশিষ্ট্য থাকবে। এক নম্বর বৈশিষ্ট্য, মান রাদিয়া বিল্লাহি রাব্বাম, যে ব্যক্তি রাজি হবে আল্লাহ রাব্বুল আলামিনকে রব মেনে, যে ব্যক্তি সন্তুষ্ট হবে আল্লাহ রাব্বুল আলামিনকে রব মেনে। রাজি কাকে বলে জানেন তো? যাদের বউ আছে, যাদের স্ত্রী আছে, তারা জানে যে স্ত্রীকে কি করে রাজি করতে হয়। আবার মহিলারাও জানে স্বামীকে কি করে রাজি করতে হয়। আবার কি ডাকাত জানে প্রশাসনকে কি করে রাজি করতে হয়। 2 নম্বরে যারা ব্যবসা করে তারাও জানে প্রশাসনকে কি করে রাজি করতে হয়। তো সন্তুষ্ট যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিনকে রব মেনে। রব কাকে বলে জানেন? রব হতে গেলে তিনটি জিনিস আপনাকে স্বীকৃতি দিতে হবে। একটা হচ্ছে তিনি সৃষ্টিকর্তা আপনার, তিনি হচ্ছেন আপনার একবারে মাথা থেকে পা পর্যন্ত সব কিছুর মালিক। আর 3 নম্বর স্বীকৃতি হবে আপনার সব কিছু নিয়ন্ত্রণকারী, মানে আপনার বিধান দেওয়ার অধিকার তিনিই রাখেন। কি হবে? সংক্ষিপ্ত কথা এটাই যে আপনার শরীরের বিধান দেওয়ার মালিক, আইন দেওয়ার মালিক তিনিই অধিকার রাখে। এই কথায় যদি সন্তুষ্ট থাকেন তবে আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে মানা হলো। যদি এই কথায় সন্তুষ্ট না থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে মানা হলো না। যে আপনার কথা, কর্ম, চলা ফেরা, চোখ, এগুলো আল্লাহর বিধান অনুপাতে চলবে, এটা আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। বাধ্য নয়, সামাজিক বাধ্য নয়, দেশের বাধ্য নয়, ব্যক্তির বাধ্য নয়, নিজে খুশির চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নেওয়া, তবে ইমানের টেস্ট পাবেন, তবে ইমানের মজা পাবেন। যারা গার্লফ্রেন্ড যাদের আছে, বয়ফ্রেন্ড আছে, কেমন করে ছুটে ফোনের পিছনে পিছনে, দেখেছেন তো? দেখেছেন? যুবকরা জানে, সব কলেজ ইউনিভার্সিটি যারা পড়ে তারা জানেই ফোন করলে কেমন করে ছুটে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলেও ছুটে সেখানে। তো ইমানের টেস্ট তখন আপনি পাবেন যখন আল্লাহ রাব্বুল আলামিনকে পালনকর্তা হিসাবে, আইনদাতা হিসাবে, বিধানদাতা হিসাবে, আপনার নিয়ন্ত্রণকারী হিসাবে, আপনার সৃষ্টিকর্তা হিসাবে যখন সন্তুষ্ট চিত্রে মারবেন তখন ইমানের টেস্ট পাবেন। 2 নম্বর হচ্ছে মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে দিন মেনে সন্তুষ্ট থাকা। ইসলামকে দিন মেনে সন্তুষ্ট থাকা। ইসলামকে দিন মানার মানে হচ্ছে কি জানেন? ইসলামে যে সমস্ত বিধিবিধান দেওয়া হয়েছে সেইগুলাকে মেনে সন্তুষ্ট থাকা, সেগুলাকে দিনের যে সমস্ত নিয়ম নীতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেগুলাকে খুশির চিত্রে মেনে নেওয়া, খুশি হয়ে মেনে নেওয়া, তাহলে ইমানের টেস্ট পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিন হচ্ছে ইসলাম। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ইসলাম ছাড়া অন্য কেউ যদি দিন চায় সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহ তার থেকে কিচ্ছু কবুল করবেন না। আল্লাহ পরকালে তার থেকে কিচ্ছু কবুল করবেন না। আল্লাহর কাছে একটাই দিন রয়েছে গ্রহণযোগ্য দিন, সেটা হচ্ছে ইসলাম। এছাড়া অন্য কিছু চাইলে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। 3 নম্বর হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মেনে সন্তুষ্ট থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মেনে সন্তুষ্ট থাকা, এর অর্থটা কি জানেন? এর অর্থ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর ব্যাখ্যা করতে গিয়ে বিশেষজ্ঞরা ব্যাখ্যা করেছেন। তো এর ব্যাখ্যা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মেনে সন্তুষ্ট থাকার অর্থ কি জানেন? এর অর্থ হচ্ছে যে সমস্ত প্রিয়র চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। কুল্লু মাহবুবিন আহাব্বা ইলাইকুম, সমস্ত প্রিয়র চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। আপনার মা, বাপ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মাল, ধন, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, স্কুল, কলেজ, দেশ, যা কিছু বলছেন, বিদ্যা, বুদ্ধি, আপনার শরীর চর্চা যা কিছু আছে সব প্রিয়র চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। 2 নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা মানতে হবে, যা ছাড়তে বলেছেন, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। 3 নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সবের প্রতি ঈমান নিয়ে আসতে হবে।
তবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মেনে সন্তুষ্ট থাকা হলো। কি হলো? তবেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মেনে সন্তুষ্ট থাকা হবে। ইমানের টেস্ট যদি পেতে চান, ইমানের মজা যদি পেতে চান, ইমানের স্বাদ যদি পেতে চান, তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনকে রব মেনে সন্তুষ্ট, মানে তিনি হচ্ছেন বিধানদাতা, তিনি হচ্ছেন আইনদাতা, আপনার শরীরের সব কিছু প্রয়োগ করে তিনি, এটা সন্তুষ্ট থাকতে হবে। দুই নম্বর, ইসলামকে দিন মেনে সন্তুষ্ট থাকতে হবে। তিন নম্বর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মেনে সন্তুষ্ট থাকতে হবে। আর কবরে এই তিনটি প্রশ্ন করা হবে। কবরে এই তিনটি প্রশ্ন করা হবে। কি হবে? কবরে এই তিনটি প্রশ্ন করা হবে। নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না, হজের কথা জিজ্ঞাসা করা হবে না, যাকাতের কথা জিজ্ঞাসা করা হবে না, জিহাদের কথা জিজ্ঞাসা করা হবে না, পর্দার কথা জিজ্ঞাসা করা হবে না, এই এত চাকচিক্য মসজিদ আর মাদ্রাসা করেছে কথা জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রব কে, ওমা দিনুকা, তোমার দিন কি, মান হাযার রাজুল, এই লোকটা কে, আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের মধ্যে রাসূল হিসেবে পাঠানো হয়েছিল, এ কে? যদি ইমানদার হয়, অন্তরের অন্তঃস্থলে যদি ইমান ঢুকে, ভালো করে যদি ইমানকে জায়গা দেয়, সন্তুষ্ট চিত্রে যদি ইমানকে বুঝে নেয় আর মেনে নেয়, তো বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আমার রাসূল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দিন হচ্ছে দ্বীনে ইসলাম। তখন ফেরেশতা বলবে নাম কা নামিল আরুস, নববরের মতন ঘুমিয়ে যাও, একবারে কিয়ামত পর্যন্ত তোমাকে আর কেউ জাগাবে না। আর যদি কেউ হয় মুনাফিক হয়, অথবা আবিল মুরতাব সন্দিহান হয়, আবিল কাফের যদি কাফের হয়, তো বলবে হা হা লাদরি, আমি জানি না, আকুলু মা ইয়াকুলুন নাস, লোকে যা বলতো তাই আমি বলতাম, আমার জানা নেই। যারা বলে লোকের কথা শুনে ধর্ম পালন করি, সমাজের লোক বলছে তাই আমরা বলছি, তাদের কিন্তু খবর আছে, তারা কিন্তু বড় কালে বাঁচতে পারবে না। এরা হচ্ছে মুনাফিক মুসলিম, এরা হচ্ছে মুনাফিক মুসলিম, এরা সত্যিকার ঈমান বুঝে না, লোকের কথাই চলে, লোকের কথাই বলে, লোকে যে ভাবে চলে, লোকে যে ভাবে চালায় সেই ভাবে চলে। সহিহ মুসলিম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6 শ্রেণীর লোক জাহান্নামে যাবে, তার মধ্যে একটা লোক হচ্ছে যে লোকের কথা মতো চলে, নিজের ফ্যামিলির কোনো খবর নেয় না, দিনের কোনো খবর নেয় না, তারা জাহান্নামে যাবে। তো কবরে জিজ্ঞাসা কি করবে? এই তিনটি কথা জিজ্ঞাসা করবে, যেটা হচ্ছে উসুলুস সালাসা বলা হয়, এটা হচ্ছে মূলনীতি বলা হয়। এই মূলনীতি আরও বিস্তারিতভাবে আলোচনা করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আর এই তিনটি জিনিস যদি ভালো করে বুঝে নেন, তো বাকি কাজগুলো করতে টেস্ট লাগবে, মজা লাগবে। আর যদি এই তিনটি ভালো করে না বুঝেন, তো বাকি কাজ খারাপ লাগবে, আপনার কাছে অপছন্দ লাগবে। যে আয়াতটা আমি পেশ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমরি, জেনে নাও তোমরা যে তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছে, তোমাদের যদি সবারই কথা মেনে চলে, তো তোমরাই কষ্ট পাবে। কি হবে? তোমরাই কষ্ট পাবে, তোমরাই বিভ্রান্তির মধ্যে পড়বে। ওয়ালাকিন্নাল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে ঈমানকে পছন্দনীয় করে দিয়েছে, প্রিয় করে দিয়েছে। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এবং তোমাদের অন্তরকে ঈমান দিয়ে সুশোভিত করে দিয়েছেন, চাকচিক্য করে দিয়েছে, সুন্দর করে দিয়েছে, সাজিয়ে গুছিয়ে দিয়েছে, চিকন করে দিয়েছে। ওয়াকাররাহা ইলাইকুল কুফরা ওয়াল ফুসুকা, তোমাদের কাছে কুফরি করা এবং গুনাহ করাটাকে, অবাধ্য হওয়াটাকে অপছন্দনীয় করে দিয়েছে। উলাইকা হুমুর রাশিদুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হচ্ছে সঠিক পথের পথিক, এরাই হচ্ছে সঠিক পথের পথিক। তাহলে ঈমান যখন অন্তরের অন্তঃস্থলে ঢুকে যাবে, তখন আপনার কাছে ঈমানি কাজগুলো পছন্দ লাগবে, ঈমানি কথাগুলো পছন্দ লাগবে, ঈমানি বক্তব্যগুলো পছন্দ লাগবে, ঈমানি কোনো কাজ করতে আপনার কাছে ভালো লাগবে, গুনাহ করতে যখন খারাপ লাগবে, অপছন্দ লাগবে, তখন জানবেন যে এখন ঈমানদার রয়েছে। এটাই হানজালার হাদিসে রয়েছে, যে হাদিসে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আমি মুনাফিক হয়ে গেছি। তো আবু বকর বললেন কেন মুনাফিক হয়ে গেছো, কি কারণে মুনাফিক হয়ে গেছো? বলছে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আমরা যাই আর কোরআন হাদিসের কথা শুনি, জান্নাত জাহান্নামের কথা শুনি, মনে হয় যে বাকিউল গারকাত, এই যে মসজিদে নববীর পাশে যে গোরস্থানটা রয়েছে, এখানেই মনে হয় জাহান্নাম আছে, এখানেই মনে হয় জান্নাত আছে, এখানেই মনে হয় দাজ্জাল আছে। যখন বাড়িতে যাই, ফ্যামিলির সাথে মেলামেশা করি, দুনিয়ার সাথে যুক্ত হয়ে যায়, তখন মনে হয় মুনাফিক হয়ে যায়। আবু বকর বলছে আমারও তো তাই হয় গো। তো দুইজনাই গেলেন, যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা দিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যালিকা সারিহুল ঈমান, এটা হচ্ছে ঈমানের স্পষ্ট আলামত। আপনার কাছে পাপ যখন পাপ মনে হচ্ছে, অন্যায় যখন অন্যায় মনে হচ্ছে, অপরাধ যখন অপরাধ মনে হচ্ছে, ঘৃণা যখন লাগছে, অপছন্দ লাগছে, সমাজের অন্যায় থেকে আপনি দূরে থাকতে পারছেন। যুবক, তুমি ফেসবুক আর বিভিন্ন ইউটিউবে যখন তোমার ছবি তোমার কাছে খারাপ লাগছে, অশ্লীল ছবি যখন তোমার কাছে খারাপ লাগছে, তখন তুমি ইমানদার হয়েছো, তোমার ইমান আছে,
আর তখন যখন তোমার কাছে মনে হচ্ছে যে পাপ মানে নাকের আগাদি মাছি উড়ে গেল ইবনে মাজার রওয়ায়াত মোতাবেক, আর নাকের আগাদি মাছি উড়ে গেল, এরকম যখন মনে হচ্ছে তখন তুমি জেনে নেবা যে তোমার ইমান শেষ হয়ে যাচ্ছে, তোমার ইমান শেষের দিকে হয়ে গেছে। আমাদের সমাজের লোক কথা বলে, যখন একজনা কেউ কি করে, একবার অন্যায় করে তো গ্রামের বাইরে দিয়ে যায়, আর যখন 1000 বার করে গ্রামের ভিতর দিয়ে যায়, এ কথা বলে। তো হাদিসে ঠিক ওইরকম ধরনের ভাষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ পাপী যখন পাপ করে, কাফের যখন পাপ করে, তখন তার কাছে মনে হয় নাকের আগাদি মাছি উড়ে গেল। আর যখন একজন মুমিন পাপ করে তখন মনে হয় বিশাল বড় অপরাধ করলাম, বিশাল বড় অপরাধ করলাম, বিশাল বড় অন্যায় করলাম। তো ঈমান যদি অন্তরে ঢুকে যায়, ঈমান যদি অন্তরে প্রবেশ করে, তখন আপনার কাছে ঈমানি কথাগুলা পছন্দ লাগবে, আর পাপের কাজগুলা খারাপ লাগবে, অপছন্দ লাগবে। তখন জানবেন যে আপনি কিছুটা হকের পথে আছেন, সঠিক পথে আছেন। তখন এই যে স্যাটেলাইট বলেন, এই যে আলো বলেন, এই যে লাইটিং বলেন, এই যে সরকারি বিভিন্ন সোলার দিচ্ছে, এ সব কিছু দেওয়ার পরেও ভিতর অন্ধকার থাকবে। যদি ইমানদার হয়ে থাকে, আলো দেওয়ার পরেও কি হবে, ভিতর অন্ধকার থাকবে। আর যদি কি হয়, ইমানদার হয়, পৃথিবী যদি অন্ধকার হয়ে থাকে, তারপরে ওর ভিতর আলোকিত থাকবে। এবং এই আলোর মাধ্যমে কিয়ামতের দিবসে কি হবে, ফুলসিরাতে পার হতে সহজ হবে। ফুলসিরাতে যেখানে কোনো লাইট থাকবে না, কোনো আলো থাকবে না, সেখানে তাকে কি হবে, তার ডান দিকে আর সামনে লাইট হবে। আর কবরের উত্তর কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে এবং সরল হয়ে যাবে। সেই জন্য ভাই, আপনাদের কাছে এটাই আমার দাবি এবং অনুরোধ যে ঈমান ভালো করে বোঝার চেষ্টা করেন। আরও কিছু কথা বলা দরকার ছিল, সেটা হচ্ছে ঈমানের নূরের ব্যাপারটা। তো সময় মনে হয় শেষ হয়েছে, একটা হাদিস বলে আমি শেষ করছি। সেটা হচ্ছে জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা ইবনে মাজাহ রয়েছে, মুকদ্দমাতে 61 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী বলছেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। নাহানু ফিতয়াতুন হাযাবিরাতুন, আমরা বেশ শক্তিশালী যুবক, আমরা বেশ শক্তিশালী যুবক। যেমন দেখছেন আজকে যুবক 40 বছর নিচে সবই হচ্ছে যুবক, এরকম আমরা শক্তিশালী যুবক। এবং যাদেরকে জান্নাতে দেওয়া হবে 40 বছর নিচে, এরকম আমরা শক্তিশালী যুবক। হাযাবিরাতুন মানে ওই জান্নাতি যে সমস্ত যুবকদের বৈশিষ্ট্য বলা হয়েছে তাদেরকে বোঝায়। এই সমস্ত যুবক আমরা ছিলাম। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগে কি শিখতাম, ঈমান শিখতাম। সুম্মা তাআল্লামনাল কোরআন, এবং তারপর আমরা কোরআন শিখতাম। ফাজদাদনা বিহি ঈমান, এবং আমাদের ঈমান কি করতাম, বেশি করতাম বা বৃদ্ধি করতাম। অতএব এই চতুর্বেড়ি গ্রামের ভাই এবং বোনেদের কাছে আমার আবেদন যে ঈমান কাকে বলে আগে বোঝার চেষ্টা করেন, ঈমান কাকে বলে আগে জানার চেষ্টা করেন। কয়েকটা বই আমি নাম বলছি, সালেহ উসাইমিনের উসুলে সালাসা, মূলনীতি 3টি, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ফিকুল আকবর এবং আকিদার বই, একটা বই তরজমা হয়েছে, এগুলো আপনারা পড়েন। এবং আব্দুল হামিদ মাদানী সাহেবের অনেক কটা বই তৌহিদ সম্পর্কে আছে, ওই বইগুলো পড়েন। তাহলে হয়তো মাদানী সাহেবের মতন আলেম, অথবা হয়তো যেনারা আকিদা বুঝেন, তেনারা যদি কোনো সময় আলোচনা করেন, তাহলে কিছুটা পাতে পড়বে, কিছুটা পাতে পড়বে। যেহেতু বাঙালিদের গল্প আর কিস্সা এসব শোনা অভ্যাস, সেজন্য গল্প কিস্সা ছাড়া বলা ভালো লাগে না। তো যদি এই বইগুলো কিছুটা পড়াশোনা করেন, তাহলে বক্তব্য দিয়ে কিছুটা বুঝতে পারবেন। আর এটাই হচ্ছে মূল বস্তু। এটা যদি হারিয়ে যায়, সব কিছু হারিয়ে যাবে, পরকাল হারিয়ে যাবে। আল্লাহর কাছে সেই দোয়া করি যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ দিনে বলেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের কাছে ঈমানকে প্রিয় করে দাও। ওয়া যায়্যিন ফি কুলুবিনা, এবং আমাদের অন্তরকে ঈমান দিয়ে সুশোভিত করে দাও। ওয়া কাররাহ ইলাইনাল কুফরা, আর আমাদের কাছে কুফরি অপছন্দ করে দাও, গুনাহকে অপছন্দ করে দাও। ওয়া জাআলনা মিনার রাশিদিন, এবং আমাদেরকে হিদায়াত প্রাপ্তের মধ্যে করে দাও। আল্লাহর কাছে আমি শেষ দোয়া এটাই করছি, হে রব্বুল আলামিন তুমি আমাদের সাথে ঈমানের সাথে জীবনযাপন করা তৌফিক দান করো। হে রব্বুল আলামিন ঈমানের সমাজ তৈরি করা তৌফিক দান করো। হে রব্বুল আলামিন তুমি আমাদের এই দাওয়াতকে তুমি কবুল করো। হে রব্বুল আলামিন আমরা যে অসহায় দুর্বল, আমরা যে অবস্থায় ভারতবর্ষে আছি, আমাদের একটা উপযুক্ত লিডার দাও, যার পিছনে থেকে আমরা দিন এবং দুনিয়া দুটো রক্ষা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।